নমস্কার বন্ধুরা। তো চন্দ্রার ভিলেজ ফুড কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তো আজ আমি কোনো রেসিপি নয়, আজ বানাতে চলেছি কিভাবে দুধের স্বাদ থেকে মাখন তৈরি করতে হয় আর মাখন দিয়ে কিভাবে ঘি তৈরি করতে হয়। তো সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিও, যাতে করে নতুন নতুন যে ভিডিওগুলো তৈরি করি সঙ্গে সঙ্গে তোমাদের সবার কাছে পৌঁছে যায়। তো চলো আমি শুরু করতে যাচ্ছি কিভাবে দুধের সর থেকে দেশি গাই গরুর দুধের সর থেকে মাখন তৈরি করে তারপর কিভাবে ঘি তৈরি করতে হয়। তো চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো। তো এই যে দেখো, এখানে আমি দুধ থেকে যে দুধের সরটা হয় সেগুলো আমি এই যে 4 কাপে করে এই যে তুলে রেখেছি। এগুলোতে 3টায় তুলে রেখেছি। এধারে আছে বাটি আর এধারে 2টো কাপ আছে, তো আমি এগুলোতে তুলে রেখেছি। আর এদিকে নিয়েছি জলের বাটি আর এদিকে নিয়েছি একটা থালা। তো ঘি দুধ থেকে মাখন তৈরি করতে বিশেষ কিছু লাগে না, এভাবেই খুব সহজে মাখনটা তৈরি করা যায় আর তারপর ঘিটাও তৈরি করা। তো আমি এখন এই বাটি থেকে সব দুধের সরটা ঢেলে নেব। তো আমি এগুলো হাতের সাহায্যেই করব। তো এভাবে আমি সবগুলো এক এক করে ঢেলে নিচ্ছি। আমি এখন এটা পুরোটাই ঢেলে নিয়েছি। তো এখন আমি এটাকে হাতের সাহায্যে কমসে কম 10 থেকে 20 মিনিট ভালো করে হাত দিয়ে মেখে মেখে মাখনটা বের করব। তো এটা হাতের সাহায্যে করলেই সব থেকে ভালো হয়। তো সেজন্য আমি এটা হাতের সাহায্যেই ভালো করে মেখে নিচ্ছি। তো এভাবে যত বেশি মাখা হবে তত মাখনটা তাড়াতাড়ি বের হবে। তো সেজন্য হাতের সাহায্যেই সব থেকে ভালো হয়। আর তোমরা যদি কেউ হাতের সাহায্যে এটা না করতে পারো তাহলে এই যে এটা দিয়েও করতে পারো, এ দিয়েও খুব ভালোই হয়, এটা দিয়েও বেশ ভালোই হয়, কিন্তু সব থেকে বেশি হাতের সাহায্যেই ভালো হয়। তো আমার এই যে দেখো দুধের সরটা ভালো করে ফেটানো হয়ে গেছে। তো এখন আমি এটাকে জলের ভিতর দিয়ে একবার চেক করে নেব যে এটা ভেসে উঠছে কি ডুবে যাচ্ছে। যদি এটা ভেসে ওঠে তাহলেই বুঝতে হবে যে পুরোপুরি মাখনটা বের হবে। তো চলো আমি এখন জলের ভিতর দিয়ে দেখি। তো এই যে দেখো বন্ধুরা, ভেসে উঠেছে। তো যখন এইভাবে ভেসে উঠবে জলের উপর তখন বুঝতে হবে যে মাখনটা এখন পুরোপুরিভাবে ফেটানো হয়ে গেছে আর মাখন তৈরি হয়ে গেছে। তো আমার এটা ফেটাতে 20 মিনিট লাগেনি, 10 মিনিটেই হয়ে গেছে। তো এখন আমি এই যে বাটি ভরে যে জলটা নিয়েছি, তো এই জলটা আমি এখন এই মাখনের ভিতর ঢেলে দেব। দিয়ে এভাবে ভালো করে নেড়ে চেড়ে যে আসল যে মাখনটা সেটা আমি বের করে নেব। আর যেটা এর ভিতর যদি দুধ থাকে তো সেটাও আলাদা হয়ে যাবে, মাখনটাও আলাদা হয়ে যাবে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ একেবারে দেশি গরুর দুধের সর দিয়ে মাখনটা তৈরি করেছি। তো সেজন্য এর বেশিটাই মাখনই বেরিয়েছে। তো চলো এই যে দেখো, তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি হাতে তুলে। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর মাখন তৈরি হয়ে গেছে। এই যে, তো যতটা সর ছিল তো পুরোটাই দেখো এতে মাখন বেরিয়েছে, এতে বেশি বাদ যায়নি। তো চলো এখন আমি এটাকে আস্তে আস্তে করে তুলে নেব। তুলে আর একবার আমি জল দিয়ে ফিরে ধুয়ে নেব। তো আমি এখন এই যে মাখনটা আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই যে দেখো আমি জল নিয়েছি আর একটা গামলাতে করে। তো আমি এখন এই জলের ভিতর আবার ছেড়ে দেবো এটা। কতটা মাখন বেরিয়েছে দেখতে পাচ্ছ, অনেকটা মাখন হয়েছে। তো
তো আমি এটাকে আবারও জলের ভিতর দিয়ে ভালো করে ধুয়ে নেব, যাতে এই দুধ দুধ ভাবটা না থাকে, পুরোটাই মাখন হয়ে যায়। তো আমার এখন এটা ধোয়া হয়ে গেছে, তো আমি এটা তুলে নিচ্ছি। তো এই যে দেখো কতটা মাখন বেরিয়েছে, অনেকটাই হয়েছে। তো বন্ধুরা এই যে দেখো 1 বাটি মাখন বেরিয়েছে, এই যে বড় বাটির 1 বাটি। তো এতে অনেকটাই ঘি বেরোবে। তো এখন আমি এটাকে ঘি বানাবো। আর এভাবেও তোমরা মানে রেখে দিতে পারো তোমাদের বাচ্চাদের টিফিনে, রুটির সাথে কিংবা ব্রেডের সাথে লাগিয়ে ওরাও খেতে পারে। ঘরে রেখে দিয়েও খাওয়া যায় অনেক দিন। আর এর থেকে যে এই যে জলটা বেরিয়েছে, তো এটাও মানে খেতে ভালোই লাগে, এটা ফেলে দেবো না, রেখে দেবো। তো এর ভিতর লবণ দিয়ে অল্প করে চিনি দিয়ে গরমের দিনে খেলে বেশ ভালোই লাগে। এটাকে আমরা ঘোল বলি, তোমরা কে কি বলো কমেন্ট করে বলো। আমরা তো এটাকে ঘোল বলি। তো চলো এখন ঘিটা তৈরি করব। তো এখন আমি ঘি তৈরি করব, তার জন্য আগুনটা জ্বেলে দিয়েছি। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে। তো এখন আমি এই যে মাখনটা ঢেলে দেব। তো এখন আমি এই যে একটা হাতা নিয়েছি, হাতার সাহায্যে একটু আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দেব। তো বন্ধুরা এই যে দেখো এখন ঘি হতে শুরু করে দিয়েছে, কত সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ, আর কালারও এসে গেছে ঘির। তো এটা একটু বেশি জাল দিয়ে রাখলে ভালো হয়, অনেক দিন রেখে খাওয়া যায়। তো বন্ধুরা এই যে দেখো কালারটা পুরো একেবারেই চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। তো এভাবে একটু লাল লাল করে ঘি বানিয়ে রাখলে মানে খুব সুন্দর এতে গন্ধ বেরোয়, আর অনেক দিন রেখে খাওয়াও যায়। তো বন্ধুরা এই যে দেখো প্রায় 1 বাটি ঘি হয়েছে, অনেকটাই ঘি বেরিয়েছে মাখন থেকে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন মানে সর্ষের তেল, এত সুন্দর আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো বন্ধুরা দেখতেই পেলে কিভাবে আমি দুধের স্বাদ থেকে মাখন বের করলাম আর মাখন থেকে ঘি বের করলাম। তো এভাবে তোমরাও যদি বাড়িতে মানে দুধ থাকে, তো আমাদের তো বাড়িতে দুধ নেই, মানে পাশের বাড়ি থেকে দুধ 500 করে দুধ আনি। তো সেখান থেকে আমি অল্প অল্প করে দুধের সর জমিয়ে রেখে তারপর এই ঘিটা তৈরি করেছি। তো তোমরাও এভাবে অল্প অল্প করে দুধের সর জমিয়ে রেখে ঘি তৈরি করতে পারো। তো দোকানের ঘি থেকে বাড়িতে তৈরি করে ঘি বানিয়ে খাওয়া অনেক 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 ভালো। তো তোমরা এভাবেই বাড়িতে ঘি তৈরি করবে, আর এই ঘি দিয়ে চায়ে রুটি হোক, চায়ে পরোটা হোক, চায়ে ভাতের সঙ্গে হোক, খেতে খুবই খুবই সুস্বাদু লাগে। তো চলো কিভাবে ঘি তৈরি করলাম তোমাদের তো দেখালাম, পুরোটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো আর ভিডিওটি বড় করছি না, এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।